জয়ী তৃণমূল প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা। রাজ্যপালকে চিঠি লিখলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাকে এড়িয়ে কেন চিঠি রাজভবনে, এটা তিনি উল্লেখ করেছেন। প্রত্যেকে জানাবো, সায়ন্তিকা তিনি উল্লেখ করছেন যে রাজ্যপালকে যে চিঠি তিনি লিখেছেন, যেখানে শপথকে কেন্দ্র করে জটিলতা, বিধানসভাকে এড়িয়ে কেন চিঠি রাজভবনের, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। রাজ্যপালকে চিঠি লিখেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের যিনি বিধায়িকা, তার যে বক্তব্য, সেই বক্তব্য জানিয়ে তিনি কিন্তু চিঠি লিখেছেন এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করেও যে জটিলতা তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা আরো জেনে নেব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, একটু জানার চেষ্টা করবো শপথ গ্রহণকে কেন্দ্র করে আবারও জটিলতা, এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখছেন, তার বক্তব্য কি, তিনি ঠিক কি বলতে চাইছেন? দেখো, আমরা যেটা জানি যে এক্ষেত্রে রাজভবনের তরফে সায়ন্তিকার কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল, যেখানে তাকে বলা হয়েছিল যে 26 তারিখ 12:30টার সময় রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করানো হবে তাকে, এবং সেক্ষেত্রে রাজ্যপাল তিনি তার মনোনীত ব্যক্তিকে দিয়ে শপথ বাক্য পাঠ করবেন। এখন এক্ষেত্রে আজকে সায়ন্তিকার তরফে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হলো, কিছুক্ষণ আগেই এই চিঠি পাঠানো হলো, যে চিঠিতে উল্লেখ করা হলো যে কে সায়ন্তিকাকে শপথ বাক্য পাঠ করাবেন সেইটা যেন অবিলম্বে সায়ন্তিকাকে জানানো হয়, অর্থাৎ সায়ন্তিকাকে কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা যেন সায়ন্তিকাকে জানানো হয়, সেটা তিনি স্পষ্টভাবে লিখলেন রাজ্যপালের কাছে। পাশাপাশি তিনি এটাও লিখলেন যে এক্ষেত্রে যেহেতু তিনি শপথ বাক্য পাঠ করে যেহেতু তিনি বিধায়ক হবেন, বিধানসভার বিধায়ক হবেন, সেই জন্য কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি বিধানসভার যিনি স্পিকার তার কাছ থেকেই কিন্তু কার্যত তিনি শপথ বাক্য পাঠ করতে চান, অর্থাৎ সেটাও কিন্তু তিনি উল্লেখ করছেন। তার ইচ্ছা যে তিনি বিধানসভার স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করতে চান সেটা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এটাও লিখেছেন যে 26 তারিখ রাজ্যপালের তরফে যে চিঠি তার কাছে পাঠানো হয়েছে যে 26 তারিখ শপথ বাক্য পাঠ হবে, সেই চিঠিতে পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে 26 তারিখ কে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সেই বিষয়টা যেন তাকে অবিলম্বে জানানো হয়। অর্থাৎ এক্ষেত্রে যে চিঠি তিনি পাঠালেন সেখানে তিনি 26 তারিখ যাবেন না সেই বিষয়টা কিন্তু তিনি লেখেননি, অর্থাৎ রাজ্যপাল তাকে যে চিঠি দিয়েছেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি 26 তারিখ যাবেন না সেটা তিনি লেখেননি, কিন্তু তিনি লিখছেন যে এক্ষেত্রে কে তাকে শপথ বাক্য পাঠ করাবে সেইটা যেন তাকে জানানো হয়, সেটার কোনো উল্লেখ ছিল না ওই চিঠিতে। পাশাপাশি তিনি তার ইচ্ছার কথাও প্রকাশ করছেন, যেখানে তিনি বলছেন যেহেতু তিনি বিধায়ক, বিধানসভাতে বিধায়ক জিতে আসা বিধায়ক, ফলে সেক্ষেত্রে তিনি চান যে তার শপথ বাক্য পাঠের যে বিষয়টি সেটি বিধানসভাতেই হোক এবং স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান, এটাই কিন্তু তিনি চিঠিতে লিখলেন রাজ্যপালকে। তুমি আমাদের সঙ্গে থাকো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যখন উল্লেখ করছেন তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন, তাই তিনি চান যাতে স্পিকার অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে যেন শপথ বাক্য পাঠ করেন, এটা তার ইচ্ছে। এক্ষেত্রে বিমান বন্দ্যোপাধ্যায় তার ঠিক কি বক্তব্য স্পিকারের শোনাবো। This is a lapse on the part of the governor, I should say. উনি কিছু আমার কিছু মনে করার উচিত নেই, কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ মানে গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। কী বলবো, এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন হিম, উনি আসুন বিধানসভাতে, যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ, আমাদের কোনো আপত্তি নেই। এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনো দিন যারা মিড টার্ম পরে নির্বাচিত হয়েছে তাদের শপথ দিয়েছে কিনা আমার জানা নেই। আজকে প্রোটেম স্পিকার শপথ দিচ্ছে, আজকে রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, অত অধিকার তার রয়েছে, তো তিনি শপথ দিচ্ছেন না। এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছে না। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। স্পিকারের বক্তব্য শুনলেন। আমরা আবারও কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। শ্রেয়সী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন এরকমটা হচ্ছে, কারণ যিনি শপথ নেবেন তিনি তো রাজভবনের কেউ হচ্ছেন না, তিনি বিধানসভার বিধায়ক হচ্ছেন, এবং সে কারণে সেক্ষেত্রে রাজ্যপাল তিনি যদি শপথ বাক্য পাঠ করাতে দেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে সামগ্রিকভাবে একটা জটিলতা তৈরি হলো, আসলে প্রোটোকলটা কি, কি ঠিক নিয়ম রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে 26 তারিখ চিঠি এসে পৌঁছলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য, পাল্টা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চাইছেন যে আমি কার কাছে শপথ নেব, তা নিয়ে যে একটা জটিলতা, কোন জায়গায় তাহলে দাঁড়িয়ে বিষয়টি? দেখো, তোমাকে যেটা
জানিয়ে রাখি, প্রথমে যেটা তুমি বলছিলে যে প্রথাটা কি রয়েছে, এক্ষেত্রে যে প্রথমে নিয়ম হচ্ছে স্পিকার বিধানসভায় যিনি জিতে আসবেন তাকে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন অথবা রাজ্যপাল তার মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে শপথ বাক্য পাঠ করাবেন। এখন এটা নিয়মের সঙ্গে কিন্তু এই ক্ষেত্রে জুড়ে আছে একটা প্রথাটা কি, সাধারণভাবে যেটা হয়ে থাকে যে এক্ষেত্রে শপথ বাক্য সেক্ষেত্রে রাজ্যপাল তিনি স্পিকারকে দায়িত্ব দেন যে স্পিকার বিধানসভার অধ্যক্ষ তিনি শপথ বাক্য পাঠ করার, স্পিকার যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়। এটাই কিন্তু প্রথা এবং এটাই কিন্তু চলে আসছে। অর্থাৎ হয় সাধারণভাবে দেখা যায় যে রাজ্যপাল তিনি নিজে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, কিন্তু সেটা সাধারণভাবে হয় না, সমস্ত ক্ষেত্রেই যেটা দেখা যায় যে এক্ষেত্রে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন এবং সেক্ষেত্রে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পাঠ করেন, এটাই কিন্তু প্রথা। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে যেরকম আজকে স্পিকার তিনি যখন বক্তব্য রাখছিলেন, বক্তব্য রাখার সময় তিনি যেটা বলেন যে এক্ষেত্রে আজকেও যেভাবে দেখা গেল যে লোকসভাতে কিন্তু সেক্ষেত্রে স্পিকারের অর্থাৎ প্রোটেম স্পিকারের উপস্থিতিতেই কিন্তু সাংসদরা তারা শপথ বাক্য পাঠ করছেন। এখন সেই রকমই কিন্তু কার্যত বিধানসভাতেও সেই প্রথাটাই কিন্তু চলে আসছে। ফলে সেক্ষেত্রে স্পিকার তিনি বলছেন যে এক্ষেত্রে রাজ্যপাল যদি নিজে শপথ বাক্য পাঠ করাতে চান তাহলে সেটা তিনি করুন, কিন্তু সেটা তিনি রাজভবনে কেন, তো সেটা তিনি বিধানসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এক্ষেত্রে স্পিকার তার যেটা বক্তব্য যে রাজ্যপাল বিধানসভায় না শপথ বাক্য পাঠ করিয়ে সেক্ষেত্রে তিনি যেন এক্ষেত্রে নির্দিষ্টভাবে সেক্ষেত্রে রাজ্যপাল রাজভবনে শপথ বাক্য পাঠ না করিয়ে সেক্ষেত্রে তিনি যেন বিধানসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করান, যদি তিনি শপথ বাক্য পাঠ করাতে চান সায়ন্তিকাকে। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে সায়ন্তিকা তিনি এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন এই মুহূর্তে এবং সায়ন্তিকার সঙ্গে আমরা কথা বলবো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু, এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা জানাবো যে সায়ন্তিকার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা কার্যত সেটা তুলে ধরবো, যেখানে তোমার পাশাপাশি তুমি যে দ্বিতীয় প্রশ্নটা আমাকে করছিলে সেটাও একটুখানি জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই মুহূর্তে তাহলে কি হবে। দেখো 26 তারিখে যে ডেটটা দিয়েছেন রাজ্যপাল সেই ডেটটা কিন্তু সায়ন্তিকা যাবেন না তিনি জানাননি, বরঞ্চ তিনি যেটা জানাচ্ছেন যে এক্ষেত্রে 26 তারিখে কাকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হবে সেটা যেন তাকে জানানো হয়, এবং তিনি সঙ্গে সঙ্গে তার ইচ্ছাটাও প্রকাশ করছেন যে তিনি বিধানসভাতে শপথ নিতে চান এবং সেক্ষেত্রে তিনি স্পিকারের কাছ থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, একটু যেটা জানার চেষ্টা করবো, এই যে শপথকে কেন্দ্র করে দুই বিধায়কের শপথকে কেন্দ্র করে জটিলতা, রাজ্যপালের তরফ থেকে যে চিঠি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে যেখানে 26 তারিখ তাকে রাজভবনে আসার কথা বলা হচ্ছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে বিধানসভাতে তিনি শপথ বাক্য পাঠ করবেন, তিনি যে যাবেন না এমনটা তিনি বলেননি, তিনি স্পষ্ট করে বলতে চাইছেন এটাই যে রাজভবন বিধানসভাকে এড়িয়ে কেন যাচ্ছে এবং যেটা প্রথা সেই অনুযায়ী সবটা করলে ভালো হয়, এবং তিনি এটাও জানতে চাইছেন যে কে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তাকে জানানো হোক। পাল্টা চিঠি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গিয়েছে, কি বলবেন আপনি? দেখুন, রাজভবন সম্পর্কে রাজ্যের সরকার বা তার দল তৃণমূল কংগ্রেস তাদেরও ভাবনা চিন্তা নিশ্চিতভাবে রাজভবনের জন্য সুখকর নয়, সেটা এর আগেও আমরা দেখেছি। নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ গ্রহণ করানোর প্রশ্নে এই ধরনের বারংবার এই ধরনের বিষয়বস্তু সামনে আসছে। আমি শুধু এইটুকু মনে করি যে এক্ষেত্রে রাজভবনের পক্ষ থেকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত, যাতে এই নিয়ে অন্তত কিছুদিন চর্চার পরে দেখা যাচ্ছে এটা তো আর চর্চার বিষয়বস্তু থাকছে না, কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন ওঠাটাই আমার মনে হয় অবাঞ্ছিত এবং অবাঞ্ছনীয়। এই যে বারবার করে দেখা যাচ্ছে যেটা প্রথা সেই অনুযায়ী যখন কিছু হচ্ছে না তখন তাকে কেন্দ্র করে শঙ্করবাবু জটিলতা তৈরি হচ্ছে। যেটা প্রথা যেখানে স্পিকারই শপথ বাক্য পাঠ করেন, এক্ষেত্রে রাজ্যপাল তিনি চিঠি দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কেন এটা সেই নিয়েই তো প্রশ্ন উঠছে। প্রথাকে ভাঙার কেন প্রচেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন এখানে কিন্তু উঠে আসছে। দেখুন, প্রথমত কোনটা প্রথা আর কোনটা নিয়ম এই ব্যাপারে ব্যাখ্যা রাজভবনই দিতে পারবে। তবে এরকম তো অসংখ্য জিনিস আছে যে প্রথা ভেঙে এই রাজ্যের সরকার তারা পরিচালনা করছে। যেরকম পিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী দলের নেতার বা বিরোধী দল মনোনীত তার থাকার উচিত পিএসসির চেয়ারম্যান হিসাবে। আর এখানে আমরা কি দেখছি যে যারা বাইরে তৃণমূল কংগ্রেসের জার্সি পরে আছে, ভেতরে বিজেপি, যারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারে না, তাদেরকে যারা পিএসসির চেয়ারম্যান করে তাদেরকে এই প্রশ্ন তোলা উচিত। এই প্রশ্ন সাধারণ মানুষ তুলতে পারেন, কিন্তু তাদের উচিত বলে আমি মনে করি না।
শঙ্করবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা, রাজ্যপালকে চিঠি লিখেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাকে এড়িয়ে কেন চিঠি রাজভবনে, সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং সেই প্রশ্ন লিখেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে তিনি চিঠি লিখেছেন, যদি শপথ দেওয়ার ইচ্ছে থাকে তাহলে বিধানসভায় আসুন। রাজ্যপালকে চিঠি লিখে কথাই বলেছেন তিনি এবং একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি শপথ নিতে চান। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই ইচ্ছে প্রকাশ করেছেন, রাজ্যপালকে চিঠি লিখে এই কথা জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই জয়ী তৃণমূল প্রার্থীর যে শপথ অনুষ্ঠান তাকে কেন্দ্র করে জটিলতা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন যে তাকে কে শপথ বাক্য পাঠ করাবে তা পরিষ্কার করে জানানো হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।